এই ছেলেটা কি বলছে শোনো, তারপর আমি কিছু বলছি। এই ইনস্টাগ্রাম সানিদুল, আমি বলেছিলাম দানিশ আমার পায়ের নিচে থাকে, এই কারণে তুই আমাকে রোস্ট করেছিস। তুই এবার একটা কথা শোন, তোর আইডি চেক করে দেখ, আমি তোর আইডিতে রিপোর্ট পেয়েছি। তোর হাতে মাত্র 7 দিন টাইম, 7 দিন পর তোর আইডি বন্ধ হয়ে যাবে। দানিশের ফ্যান্সদের অকাল থাকলে পর তোর আইডিটাকে বাঁচাতে দেখি দানিশের ফ্যান্সদের কত দম। চল হাঁটবে। এই ছেলেটা বলেছিল দানিশ ভাই নাকি তার পায়ের নিচে থাকে, তার জন্য আমি একে নিয়ে রোস্ট করেছিলাম। এই জন্য এই ছেলেটা রিপোর্ট মেরে দিয়েছে আমার আইডিতে, আর আমার আইডিতে ওয়ার্নিংও চলে এসেছে। আর মাত্র 7 দিন টাইম আছে আমার হাতে, তারপরে এই আইডিটাকে আমি আর খুঁজেও পাবো না। আমি যদি আগে জানতাম যে দানিশ ভাইকে নিয়ে ভিডিও বানালে আমার আইডিতে রিপোর্ট আসবে, তাহলে আমি কখনোই বানাতাম না। তবে আমি একটা কথা বুঝতে পারলাম যে দানিশ ভাই ফ্যান্সদের কোনো পাওয়ারই নেই। যদি পাওয়ার থাকতো আমার আইডিতে ঝড়ের গতিতে ফলোয়ার্স বেড়ে যেত, আর কারো ক্ষমতাও হতো না আমার আইডিতে রিপোর্ট করা। কিন্তু দানিশ ভাইয়ের ফ্যান্সরা যদি চায় আমার আইডিটা আবার আগের মতো ফিরে আসতে পারে ভাই। আর ভিডিও করবো না ভাই, ভিডিও করে আপলোড করবো কোথায়? আমার তো আইডিটাই থাকবে না। তবে দানিশ ভাইয়ের ফ্যান্সদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাই, ফলো করতে তো কোনো টাকা পয়সা লাগে না ভাই, একটা ফলো করে কিছু কপি লিঙ্ক করে দাও ভাই। দানিশ ভাইয়ের ফ্যান্সদেরকে বলছি ভাই, আমার আইডিতে ঝড়ের গতিতে ফলোয়ার্স দেখতে চাই। আই মিস ইউ দানিশ ভাই, আমার আইডিতে তোমার ফ্যান্সদের ভালোবাসা চাই।